3 দর্শক, আমি মোখলেসুর রহমান নষ্ট টিভি থেকে আজকে রিপোর্ট করছি। আজকে আমরা দেখাবো নষ্ট জনজীবনের দ্বিতীয় পর্ব। তো আমরা আজকে একটি লোডশেডিং প্রবণ এলাকায় এসেছি। তো এখানকার আমজনতার অভিমত দেখতে চাই। তো আমরা এখানে দেখছি কিছু ছোট ছোট বাচ্চারা এই রাতে পড়ার টেবিলে না থেকে বাহিরে আছে। তো আমরা জিজ্ঞেস করবো তাদের যে তারা এই রাতে কি করছে। ভাই, আপনার নাম? ভাই নাম আমার বাবুরাল, কিন্তু ভাই সবাই ভাই আদর করে ভাই ভবা বলে ডাকি। থ্যাংক ইউ। তো আপনি এত রাতে এখানে কি করছেন যখন আপনাদের পড়ার টেবিলে থাকার কথা? ভাইজান কি করব কি বলবো ভেবে পাচ্ছি না। আসলে হয়েছে কি, পড়তে পারছি না কারণ বিদ্যুৎ চলে গেছে। তো হয়তো গরমে পড়া যায়, কিন্তু আলো ছাড়া এটা অসম্ভব হয়ে পড়ে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে চার্জার লাইট দিয়ে পড়া যাবে, কিন্তু চার্জার লাইটটা যে চার্জ হবে সেই পরিমাণ বিদ্যুৎ থাকে না। থ্যাংক ইউ। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন লোডশেডিং হ্যাঁ, এখানে কেমন চাপ পেয়ে রেখেছে। তো আমাদের স্টুডেন্ট আজকাল ভবিষ্যৎ যারা তারা পড়তে পারছে না। তো এইভাবে করতে গেলে একদিন ভবিষ্যৎ তাদের অন্ধকার হয়ে যাবে। তো চলুন আমরা অন্য কারোর কাছে যাই, অন্য কোনো মানুষের কাছে দেখি তার কেমন অভিমত। হ্যাঁ, কথা বলো। তো ভাই একটু ওয়েট করেন, আমরা একজন ভাইকে পেয়েছি। লাইভ প্রোগ্রাম চলছে, আমরা আপনার মূল্যবান সময় একটু চাই। প্রোগ্রাম চলছে। হ্যাঁ, টিভি প্রোগ্রাম চলছে। জি বলেন। তো আপনি পেশায় কি করেন? আমি একজন মানে শিক্ষক আর কি, ভবিষ্যৎ দেশ গড়ার কারিগর বলতে পারেন। আপনি কোথা থেকে এসেছেন, কোথায় থাকেন? আই ফ্রম বরিশাল, লাহারহাট, ভান্ডারিয়া। তো আমরা এখানে জানতে চাই লোডশেডিং ব্যাপার। আমরা এখানে আসি, আপনার লোডশেডিং এর অভিমত কি? আপনি তো একজন শিক্ষক, আপনার অভিমতটা আমরা জানি। দাদু কি আর বলবো দাদু, আগে যখন ওই শীতকালে পড়াইতে যাইতাম, যখন ফার্স্ট টাইম আর কি মুই আর কি পড়ানো শুরু করছি আর কি, তো শীতকালে পড়াইতে যাইতাম, তো যাওয়ার পর ওই কডুর তেল বোঝেন নাই, আরে সর্ষের তেল, সর্ষের তেল। তো ওই সর্ষের তেল দিয়ে যখন মুড়ি মাহাইয়ে দিত ওই মানে বাচ্চার মায় আর কি, তো দেখা গেছে খুব কুটুর মুটুর খাইতাম, বইয়ে দেখা গেছে পড়াইতাম, উরুম খাইতাম আর পড়াইতাম। তো দেখা গেছে ভালোই লাগতো দাদু। তো এখন দাদু ওই সময় যে আরাম করিয়ে খাইছি আর টাহা নিছি দাদু, এখন এই সব ঝাল মনে এখন উঠতে আছে এই সেজনে আইয়ে দাদু। মানে দেখা যায় পড়াইতে বইতে আছি, এখন কি কব দাদু, মানে যখনই পড়াইতে বসি তখনই দাদু কোডে, আরে কোডে বোঝেন নাই, মানে শরীর চুলকায়। হ্যাঁ ঠিক আছে, শরীর চুলকায়। তো দাদু চলকাইতে ফার্স্ট টাইম দেখা যাইতেছে এই নাভির করে ইয়ে থামে দাদু, মানে থামে বলতে কি তখনও কিন্তু সে থামে নাই আর কি। তো কোডে করতে করতে সে দেখা যায় যে দাদু ডাইনে মোচর নেয়, মোচর নিয়ে দাদু যখন মাথায় ওঠে দাদু, তখন ওই 1 ঘন্টার টিচিং, ওই 1 ঘন্টার শিক্ষকতা আমি 25 মিনিটে ছাড়িয়ে আমি ফরক করিয়ে লুঙ্গি উস্কাইয়ে বেরিয়ে যাই দাদু। তো এরকম যদি চলতে থাকে তো দেখা যাইতে আছে 2 দিন পরে ওই বাচ্চা করবে ফেল। এখন এটা কি মোর দোষ নাকি? তো সব দোষ তো পরে দেখা যায় মোর পড়বে, বাচ্চা করবে ফেল, এরকম প্রত্যেক ঘরে ঘরে এরকম ফেল টু বুলামেন বেরিয়ে গেছে। তো আপনি লোডশেডিং নিয়ে চিন্তিত কিনা? কি দাদু, তো চিন্তিত হবো না? তো এরকম দেখা যাইতে আছে বিদ্যুৎ থাকবে না, পোলামাইন চোখে দেখবে না, আন্ধারে পড়বে না। আর এই পোলামাইন কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে যে এভাবে পড়তে পারবে, যে ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে ওই পড়লাম কোন বিজ্ঞানীর মতো যেন, ওই যে টমাস আলভা এডিসন না যেন কি। তো এরকম নাকি এখনকার পোলামাইন হইলো জিকানাকা, ওরা আরামের মধ্যে বইয়েই পড়তে চায় না, আর এভাবে কি এখন পড়বে নাকি? তো সব দোষ তো পরে শিক্ষক গাইয়ে পড়ে। তো এই ব্যাপারে সরকারের কি করণীয় থাকতে পারে? সরকারের কথা আর কি বলবো দাদু, ওনারা সব সময় বলে আমাদের জন্য এইটা করতে আছে সেইটা করতে আছে। তা আমাদের যে একটা ন্যূনতম চাহিদা, তো আমরা সেই চাহিদাই তো আমাদের পূরণ হইতে আছে দাদু। তো এখন আমি চাই যে তারা সঠিকভাবে বিদ্যুৎ দেখ, ঠিক আছে? আমরা দলমত নির্বিশেষে আমরা দেখা যাইতে আছে তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করতে আছি। তো কিসের জন্য জয়যুক্ত করতে আছি? দেশে কি এভাবে অন্ধকারে ডুবাইয়ে রাখার জন্য? আমার তো মনে হইতে আছে 1946 সালে এখন বসবাস করতে আছে। ধন্যবাদ আপনাকে। তো এই দেশ তো মোরা চাই না। ওকে ওকে, ধন্যবাদ। না না, আপনারাও আছেন, আপনারাও সাংবাদিক ভাইয়েরাও আছেন, ওই রিপোর্ট করিয়ে ছাত্র ইয়ে চলে যান। আপনারা এ সিগারেটে নামছেন ফট করিয়ে ওই মেকআপ ঠেকআপ না কি যেন কয়, আমাদের দেখতে বোঝেন না? এই দেখেন শার্ট ঘাইমে কি হয়েছে, নাকি আরো 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 দেখাইতে হবে? আমরা বুঝতে পেরেছি আপনি আপনারাও চিন্তিত না, আমরা বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আমরা আবার যাব কখনো এক সময়। না না, আপনারা ভালোভাবে কাজ করেন, আপনারা হচ্ছেন গণমাধ্যম, আপনাদের দায়িত্ব এইটা, আপনারাই তো সব এই দেশের সব ধরনের সমস্যা তুলে ধরবেন। হ্যাঁ ঠিক আছে, আপনার জন্য ধন্যবাদ আপনাকে অনেক। সেটাই, ধন্যবাদ আপনাকেও। তবে শুধু ওই খালি ক্যামেরা চেহারা দেয় কিন্তু। ওকে ওকে, ধন্যবাদ। তো দেখলেনই তো একজন শিক্ষকের অভিমত।
তো আজকের পর্ব এখানে শেষ। আমি মোখলেসুর রহমান আজকে রিপোর্টিং শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, বাই।